রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। এখানে আমি সুজি নিয়েছি, সুজির মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নুনটাকে মাখিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে সুজিটাকে মাখিয়ে নিতে হবে। এখানে সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি, একদম উষুম গরম জল দিয়ে যেরকম করে আটা মাখানো হয় ঠিক মাখিয়ে নিতে হবে। এখানে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি ছোট ছোট করে একটু লেচি কেটে নিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো, একটা বাটির মতন শেপ করে দিতে হবে। সব দিন রুটি পরোটা খেতে ভালো লাগে না, মাঝে সাঝে এরকম চালের গুঁড়ি না থাকলে সুজি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারো। দেখো, একটা বাটির মতন করে নিয়েছি। এখানে আমার তরকারি, ফুলকপির তরকারি করা আছে, সেটা আমি এই বাটির মধ্যে দিয়ে পুর ভরে নেব। এখানে তোমরা দেখে নেবে কতটা তোমাদের পুরটা ভরা যাচ্ছে, তোমরা সেই রকম ভাবে দেবে। আমার এখানটা একটু বেশি হয়ে গেছে বলে আমি বের করে নিচ্ছি, নাহলে ঠিক বন্ধ করা যাবে না। এরকম ভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। দেখো, এইভাবে সবগুলো করে নেব। এবার এখানে ডেকচিতে একটা জল বসিয়েছি, এই ওপরে স্ট্যান্ডটা এই যে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি, এর ওপরে এবার এই পিঠেগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এত সহজে এত তাড়াতাড়িভাবে বানানো যায়, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। এটা সুজি দিয়ে খুব সহজে তোমরা বানিয়ে ফেলতে পারবে যখন ইচ্ছে তখন। চালের গুঁড়ি না থাকলেও কিন্তু তোমরা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবে। সুজি গুঁড়ো করার দরকার নেই, এমনি বানিয়ে নিলেই হবে। আমি 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে দেখো এগুলো হয়ে গেছে, পুরো বোঝা যাচ্ছে একদম টিপ বসে যাচ্ছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে গরম গরম সার্ভ করতে পারো। আমি এখানে গুড় দিয়ে সার্ভ করেছি, তোমরা কিন্তু এমনিও খেতে পারো, খেতে খুব অসাধারণ লাগে।